আসসালামু আলাইকুম। আজ আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ওএমআর সিট। তোমরা বিশেষ করে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তারা অবশ্যই এই ওএমআর সিট নিয়ে অনেকে বই পাও। আসলে এটি বই পাওয়ার কিছু নাই। তোমরা অনেক স্কুলগুলাতে অর্থাৎ ওএমআর সিট দিয়ে তারা অনেক এমসিকিউ তারপর খাতার যে প্রশ্নগুলো আছে সেগুলো তারা নিয়ে থাকে। অনেকে দেখা গেছে টেস্ট পরীক্ষায় তারা A+ ঠিকও পেয়েছে, কিন্তু এসএসসি পরীক্ষাতে গিয়ে তারা রেজাল্টটা খারাপ হয়ে যায়। এর মূল কারণটি হলো এই ওএমআর সিট। এই ওএমআর সিট সঠিক পদ্ধতিতে যদি তুমি দাগাতে না পারো তাহলে তোমার রেজাল্ট খারাপ। তাই তোমরা খুব কেয়ারফুলভাবে এই ওএমআর সিটটি ভালো করে দাগাতে হবে। দেখো তো, খুব গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এখানে প্রথমে এমসিকিউ, তোমরা অবশ্যই প্রথমে প্রথমে এমসিকিউ 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 তোমরা প্রথম দিনই তোমাদের পরীক্ষার আর মাত্র 22 বা 23 দিন রয়েছে বা 24 দিন রয়েছে। তোমাদের প্রথম পরীক্ষা অবশ্যই বাংলা। তোমাদের প্রথম স্যার 15 মিনিট আগে বা 10 মিনিট আগে তোমাদের কাছে এরকম একটি পেজ নিয়ে আসবে। আর তোমরা বিশেষ করে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড তোমরা সঙ্গে নিবে। অনেকে আছে কি এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটি ফটোকপি করে নিয়ে যায়। এটা নিলে হবে না, তোমাদের অবশ্যই মেইন কপিটি নিতে হবে তোমাদের সঙ্গে করে। তারপর তোমরা এই এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তোমাদের অবশ্যই রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখা দাও। তুমি প্রথমে যে কাজটি করবে, তোমার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দাগাবে। এটি খুব গুরুত্বপূর্ণ সহকারে তুমি দাগাবে। দেখো তো, প্রথমে আমরা আর আরেকটি কথা বলি, তোমরা অবশ্যই এই বল পেন অর্থাৎ কালো বল পেন দ্বারা তোমরা দাগাবে। অনেকে আছে কি পেন্সিল ব্যবহার করে দাগায়। হ্যাঁ, এগুলো আসলে ঠিক না, এগুলো আসলে ভুল। আর তোমার সময়ও অনেক নষ্ট হবে। তাই তুমি অবশ্যই বল পেন দ্বারা দাগাবে, কালো বল পেন দ্বারা দাগাবে। তাহলে সঠিক পদ্ধতি তোমরা দেখো তো। সঠিক পদ্ধতি হলো সম্পূর্ণ সুন্দর করে বৃত্ত ভরাট করবে। কেউ আছে অর্ধেক করে, কেউ আছে আবার শুধুমাত্র অক্ষরটি করে, সেটি হবে না, ভুল। তারপরে কেউ আছে রাইট চিহ্ন দেয়, কেউ আছে আবার ক্রস দিয়ে দেয়। এই 4টি পদ্ধতি কিন্তু ভুল, আর এটা হলো সঠিক পদ্ধতি। তার মানে মনে করো তোমার রুল নাম্বার 10। তুমি অবশ্যই এই করে লিখবে তোমার রুল নাম্বার 10, 24, তারপর 43। তুমি এটি খুব ভালো করে বৃত্ত ভরাট করবে। তুমি প্রথমে এক আছে, তুমি অবশ্যই এই একটি খুব ভালো করে বৃত্ত ভরাট করবে। এই একটি খুব ভালো করে বৃত্ত ভরাট করবে, খুব ভালো করে। তারপর শূন্য, দেখো তো শূন্য খুব ভালো করে বৃত্ত ভরাট করবে, শূন্য খুব ভালো করে বৃত্ত ভরাট করবে। তারপর আছে 2, দেখো তো এই 2 অবশ্যই এখানে আছে। তার মানে এখানে খুব ভালো করে তুমি বৃত্ত ভরাট করবে, 2 খুব ভালো করে বৃত্ত ভরাট করবে। তারপর দেখো তো তুমি আছে 4, তার মানে 4 এই করে 4 খুব ভালো করে তুমি এই 4টি বৃত্ত ভরাট করবে। তারপর আছে আবার 4, অবশ্যই এই স্থানে তুমি ভালো করে বৃত্ত ভরাট করবে। তারপর আছে 3, তুমি অবশ্যই এখানে 3 আছে, 3টি খুব ভালো করে বৃত্ত ভরাট করবে, খুব ভালো করে 3 বৃত্ত ভরাট করবে। শেষ, তোমার রুল নাম্বার সঠিক পদ্ধতিতে দেখাবে। তারপর তুমি অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে। রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই 10টি ডিজিটের থাকে। দেখো 10টি ডিজিট, যেমন 1, তারপর 6, 2, 9, 2, 8, 2, 3, তারপর 4, 5। এটি লেখা শেষ। তারপরে তুমি বৃত্ত ভরাট করবে, তুমি ভালো করে বৃত্ত ভরাট করবে। অর্থাৎ প্রথমে 1টি খুব ভালো করে বৃত্ত ভরাট করবে কিন্তু। তারপর আছে 6, আছে, তুমি 6 খুব ভালো করে বৃত্ত ভরাট করবে, 6 ভালো বৃত্ত ভরাট করবে। তারপর 2 আছে, 2
এই করে 2 আছে, তুমি ভালো করে এই 2টি বৃত্ত ভরাট করবে, এই 2টি অনেকে ভালো করে বৃত্ত ভরাট করবে। তারপর আছে 9, অবশ্যই 9 ভালো করে বৃত্ত ভরাট করবে, 9। তারপর আছে 2, তুমি 2 বৃত্ত ভরাট করবে। তারপর আছে 8, তার মানে তুমি 8 বৃত্ত ভরাট করবে, 8 বৃত্ত ভরাট করবে, 8 বৃত্ত ভরাট। তারপরে আবার 2 আছে, তার মানে 2টি ভালো করে বৃত্ত ভরাট করবে। তারপর আছে 3, তার মানে তুমি 3 বৃত্ত ভরাট করবে। তারপর আছে 4, তুমি 4 বৃত্ত ভরাট করবে। তারপর আছে 5 বৃত্ত ভরাট করবে, 5 বৃত্ত ভরাট করবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হলো তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেখানো শেষ। তারপরে তুমি মিলিয়ে নেবে প্রত্যেকটা গড়ে গড়ে, অবশ্যই প্রত্যেকটা অক্ষর পড়েছে কিনা তুমি ভালো করে এটি খেয়াল করবে। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার শেষ। তারপর তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্যার যখন তোমার এই গণিতটি পড়ে যাবে তখন তোমাদের প্রশ্ন চলে আসবে, অর্থাৎ এমসিকিউ প্রশ্নটি চলে আসবে। তখন তোমার কাছে তোমাকে প্রশ্নটি দেবে, এমসিকিউর প্রশ্নটি, সেখানে অবশ্যই একটি সেট কোড লেখা থাকবে। তুমি খুব ভালো করে মনে রাখতে হবে, সেখানে অবশ্যই একটি সেট কোড লেখা থাকবে। সেট কোড মূলত 4টি, অর্থাৎ ক, খ, গ এবং গ, এই 4টি সেট কোড তোমার এমসিকিউতে এই 4টির মধ্যে যে কোনো একটি তুমি পাবে, যে কোনো একটি তুমি অবশ্যই পাবে। যদি তুমি ক পাও, তাহলে তুমি অবশ্যই এই স্থানে ক লিখতে হবে, এই স্থানে ক লিখতে হবে, এই স্থানে ক লিখতে হবে। ক লেখার পর তুমি এটি বৃত্ত ভরাট করতে হবে, এটি বৃত্ত ভরাট করতে হবে। খুব গুরুত্ব সহকারে এটি খেয়াল করবে। অনেকে আছে এটি ভুল করে, অর্থাৎ পাশের জনের সেটটি লিখে ফেলে, অর্থাৎ খ অথবা গ লিখে। এটি ভুল করা যাবে না, এটি তোমরা খুব ভালো করে মনে রাখবে। তুমি যে সেট পাবে এমসিকিউ, তুমি যে সেট পাবে ক পাও এবং খ পাও বা গ পাও বা গ পাও, তুমি যে সেটটি পাবে সেই সেটটি তুমি এখানে লিখতে হবে, লিখে তারপর এটি বৃত্ত ভরাট করতে হবে। তারপর এটি হলো তোমার রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড নাম্বার। তারপর হলো বিষয় কোড। তুমি মনে করো গণিতের বিষয় কোড আমরা জানি 100 নয়, মনে করো 100 নয়, তার মানে তুমি এটি দাগাবে, এটি খুব ভালো করে দাগাবে, 0, তারপর আছে 9। এটি হলো তোমাদের প্রথম কাজ, এটি হলো তোমাদের প্রাথমিক কাজ, এটি হলো তোমার প্রাথমিক কাজ। এগুলো খুব ভালো করে দেখাবে। এটি সবচাইতে গুরুত্বপূর্ণ হলো রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড। এটি তুমি খুব ভালো করে দেখাবে, এটি তুমি খুব কেয়ারফুলভাবে দেখাবে, এটি খুব গুরুত্বপূর্ণ। তারপর তুমি প্রশ্নে চলে আসবে, এখানে অবশ্যই 2026 অর্থাৎ 6 দেবে। তারপর তুমি তোমার প্রশ্নে আসবে তোমার হাতে, তুমি প্রশ্ন দেখে দেখে এগুলো দেখাবে। অর্থাৎ যদি তুমি 1 নম্বর প্রশ্নে, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরের ক নাম্বার বা খ নাম্বার সঠিক হয়, খ নাম্বার সঠিক হলে তুমি খ নাম্বার বৃত্ত ভরাট করবে, খ নাম্বার বৃত্ত ভরাট করবে। তারপর 2 নম্বরে যদি ঘ নাম্বার হয় তার মানে ঘ নাম্বার করবে, তুমি ঘ নাম্বার বৃত্ত ভরাট করবে। এভাবে তুমি সুন্দর করে দেখাতে পারবে, খুব ভালো করে দেখাতে পারবে, এখন একটি জিনিস অনেক ছাত্রছাত্রীরা করে, সেটি হলো অনেক স্টুডেন্ট এরা অনেক জায়গায়, অর্থাৎ 2টি দাগিয়ে ফেলে। অর্থাৎ 1 নং এইটার মনে করো তুমি এটির ক দাগাবে, 4 নম্বর প্রশ্নের ক উত্তর সঠিক। এখন তুমি না মনে করছো ক না, এটা ক দেখাবো, তার মানে তুমি এটি এভাবে যারা দেবে, কোরস যারা দেবে তারা কিন্তু ভুল। অর্থাৎ বিশেষ করে বৃত্ত ভরাট করে কোরস দেওয়া যাবে না, মনে রাখবে, তুমি কোরস দেওয়া যাবে না। তোমার যেটা সঠিক তুমি এটা দেখাবে, তুমি এই কোরস চিহ্নটি দেবে না, কোরস চিহ্নটি ভুলেও দেবে না। অনেকে আছে এই রুল নাম্বারে অনেকে ভুল করে। যখন তুমি তোমার রুল নাম্বার ভুল করবে তখন তুমি অবশ্যই তুমি দাঁড়াবে, তোমার ক্লাসে যে
স্যার থাকবে, তাকে বলবে, সে তোমাকে অবশ্যই সঠিক একটি নিয়ম বলে দেবে, সেই নিয়ম অনুযায়ী তুমি দেখাবে। তুমি নিজ থেকে কোনো মতেই এটি বৃত্ত বরাদ করে নিজে থেকেই খরচ দিবে না, নিজে থেকে খরচ দিবে না, তোমার স্যার যা বলবে তুমি তাই করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটি খুব ভালো করে তোমরা দেখে যাবে। তারপর তোমাদের এমসিকিউ প্রত্যেকটি টাইম, অর্থাৎ বাংলাতে এমসিকিউ 30টি থাকে, বাংলাতে এমসিকিউ 30টি থাকে, 30 এই 30 মিনিটের ভিতরে দেখাতে হবে। তখন তোমার এই প্রশ্নটি অর্থাৎ এমসিকিউ এই পেপারটি স্যার নিয়ে যাওয়ার পর তোমাকে খাতা অর্থাৎ লেখার জন্য খাতা দেবে। খাতার খাতার এই প্রথমে তোমার সেম কাজটি করতে হবে। তুমি ভালো করে মনে রাখো, সেম কাজটি করতে হবে। তুমি এখানে 2026 লেখবে, 2026। তারপর তুমি কি পরীক্ষা দিচ্ছ? এসএসসি পরীক্ষা দিচ্ছ। এসএসসি পরীক্ষাটি বৃত্ত ভরাট করবে। তারপর তুমি রোল নাম্বার লিখবে, রোল নাম্বার অবশ্যই লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, বিষয় কোড লিখবে। এগুলো লেখার পর তুমি এমসিকিউ খাতাতে যেরকম বৃত্ত ভরাট করেছো ঠিক সঠিক পদ্ধতিতে এইভাবে বৃত্ত ভরাট করবে। যদি ভুল করো তাহলে অবশ্যই তুমি দাঁড়িয়ে তোমার ক্লাসে যে স্যার থাকবে তাকে তুমি বলবে, তুমি নিজে থেকে কাটাকাটি বা গোচ্ছা মাজা করবে না। হ্যাঁ, তুমি দাঁড়াবে, স্যার যা বলবে তুমি তাই করবে, বিশেষ করে মনে রাখতে হবে। তারপর তুমি লিখবে, বিশেষ করে মনে রাখবে তোমরা এই স্থানে তোমাদের কোনো কাজ নেই। তোমাদের কাজ হলো এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, আর যদি তোমরা অতিরিক্ত খাতা আনো, একটি আনলে অবশ্যই এখানে 0 লিখে 1, তারপর এটি দাগাবে। অতিরিক্ত খাতা যদি তোমার লাগে তারপরে তুমি এটা রাখবে। আর এই পদ্ধতিতে যদি তুমি ভালো করে দাগাও তাহলে তোমার পরীক্ষাটি খুব ভালো হবে, আশা করি খুব ভালো হবে। এটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে, তোমরা খুব ভালো করে এগুলা দেখে যাবে। এগুলাতে ভুল করলে তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ আসবে। তাই এটি তুমি খুব ভালো করে এবং ঠান্ডা মাথায় এই কাজগুলো করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।